হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ কুকিং চ্যানেল মেহনামস কিচেন। তো আজকে বানিয়ে দেখাবো কাঠের চুলায় খুব সহজভাবে কীভাবে বানাচ্ছি কাতলা মাছের বিরিয়ানি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আছে 800 গ্রাম পরিমাণ কাতলা মাছ, বড় বড় পিস। তো এতে আমি মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবং এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমরা কাঠের চুলার মধ্যে দিয়ে দেব পাত্রটি এবং তাতে তেল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ, এবং নুন হলুদ লঙ্কা মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু মাছটা বিরিয়ানিতে যাবে সেহেতু মাছটাকে খুব ভালোভাবে দু পিটি কড়কড়ে করে ভেজে নিতে হবে। তো এদিকে সম্পূর্ণভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি একটা একটা করে। সেকেন্ড ব্যাচ মাছ ভাজা হবে, তো তার জন্য মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সেকেন্ড ব্যাচের মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, বেশ কড়কড়ে করে দু পিটি ভেজে নিয়ে তুলে রেখেছি। তো এদিকে মাছ ভাজা কমপ্লিট। এরপর চলে আসছি আমরা চালেতে। তো ভালোভাবে 3 থেকে 4 বার চালটিকে ভালোভাবে ধুয়ে নেব। এটা আছে বাসমতি রাইস, প্রায় 1 কিলোর পরিমাণ। তারপর আমরা চুলার হাঁড়িটা দিয়ে দেবো, যে হাঁড়িতে ভাতটি হবে। তো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এবং একে একে দিয়ে দেবো এলাচ, দারচিনি এবং লবঙ্গ, আর সঙ্গে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ লবণ এবং 2টি তেজপাতা। তো এদিকে আমাদের পানি সম্পূর্ণরূপে ফুটে উঠেছে, এরপর আমরা চালটিকে দিয়ে দেব। তো হাঁড়ির ঢাকনা খুলে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দিতে হবে। তো কিছুক্ষণ পর আমাদের ভাতের চালটি ফুটে উঠেছে, এরপর এটিকে ফ্যান ঝরিয়ে নেওয়ার জন্য আমরা বসিয়ে নেব। এদিকে আমি আলু কেটে নিচ্ছি। এবং আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে আলুগুলোকে আমি এক একটা করে ভেজে নেব। তো এদিকে আমাদের আলু ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন লাল লাল ভাবে ভাজা হয়েছে। অন্যদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তার জন্য। তারপরে সেম কড়াইতে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দেব। আমাদের বেরেস্তার দিকে হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। তারপর চুলার মধ্যে অন্য একটি কড়াই বসিয়ে বেরেস্তার তেলটি দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরপর আমরা মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দেব যাতে না মশলাটি লেগে যায়। তারপর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা, এবং আর একবার কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোলাপ জল সামান্য পরিমাণ, তারপর দিচ্ছি সামান্য পরিমাণ মিঠা আতর। তো এরপরে একে একে ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তো মাছটির সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলার সমস্ত ফ্লেভার মাছের মধ্যে চলে আসে। যেহেতু এটা বিরিয়ানিতে দেওয়া হবে আর মাছগুলো ভেঙে যেতে পারে, তো তার জন্য মশলা থেকে আমরা মাছগুলোকে আলাদা করে তুলে রাখছি। এবং ওই একই মশলাতে সামান্য পরিমাণ পানি মিশিয়ে আরেকবার কষিয়ে নেব। এবং মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং আর একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এদিকে আমাদের ভাত সম্পূর্ণরূপে হয়ে গেছে। তো ভাতটিকে অর্ধেক অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো ফার্স্ট লেয়ারের ওপরে দিয়ে দিচ্ছি ঘরের তৈরি গাওয়া ঘি, এবং দিয়ে দিচ্ছি আলু আর মশলা। তো সেকেন্ড লেয়ারের জন্য ভাতগুলো দিয়ে দিচ্ছি এবং ভাতগুলোকে ইভেনলি স্প্রেড করে নেব। তো ভাতের ওপরে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, তারপর মাছের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাতের উপরে। তো সাজানো মাছের পিসের উপরে দিয়ে দিচ্ছি বাড়ি তৈরি করা বিরিয়ানি মশলা, এবং ভাতের থার্ড লেয়ারটি দিয়ে দিচ্ছি। এদিকে একটি বাটির মধ্যে নিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলাপ জল এবং দিয়ে দিচ্ছি জাফরান। ভালোভাবে জাফরানের মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি এবং ভাতের উপরে জাফরানের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটু গাওয়া ঘি, তারপর বেরেস্তাতে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এবং বেরেস্তাটিকে বিরিয়ানির উপর স্প্রেড করে নেব। তো চুলার নিচে একটি পাত্র বসিয়ে তারপর বিরিয়ানির হাঁড়িটা দিয়ে দমের জন্য রেখে দেবো 15 মিনিটের জন্য। তো এই তো 15 মিনিট হয়ে যাওয়ার পর দম বিরিয়ানি খুলছে এবং আমাদের মাছের বিরিয়ানি সম্পূর্ণ রেডি। অসাধারণ খেতে, অসাধারণ টেস্ট। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। মাম্মা কেমন হয়েছে বিরিয়ানি? কেমন হয়েছে? টেস্টি বিরিয়ানি। So thank you so much for watching the video. I hope you like it. See you on the next vlog.